হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 বেঙ্গলি ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর। ইলিয়াসের কিছু 3 নম্বরের প্রশ্ন উত্তর একটু আগেই আমি আলোচনা করেছি। এখন কিছু 3 নম্বরের প্রশ্ন উত্তর দিলাম, 5 নম্বরের প্রশ্ন আছে, এগুলো ভালো করে পড়তে হবে। এছাড়াও শর্ট কোয়েশ্চেন্স আমি দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে দেখে নিও। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। ধীবর বৃত্তান্ত আমি করিয়ে দিয়েছি, যারা আমার রেগুলার স্টুডেন্ট জানো, যারা নিউ তাদেরকে জানাচ্ছি। ধীবর বৃত্তান্ত, প্রশ্ন উত্তর, গল্প আলোচনা করে দিয়েছি। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, প্রশ্ন উত্তর, গল্প আলোচনা আমাদের হয়ে গেছে। এগুলো সবই ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে, ঠিক আছে। এছাড়াও বোমজাতির ডায়েরিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে উইথ প্রশ্ন উত্তর, সেটাও আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। তো মোটামুটি আমাদের বাংলা যতটা হয়ে গেছে সব প্লে লিস্টে পাবে। আর যেগুলো বাকি আছে সেগুলো আমি ভেরি রিসেন্ট দিয়ে দেবো। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রেখো। এছাড়াও হিস্ট্রি, বাকি সাবজেক্টগুলো আমরা করছি, তো সেগুলোও সব প্লে লিস্টে পাবে। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। আবার প্রথমে প্রশ্ন, বোল বোলাও শব্দের অর্থ কি? বোল বোলাওয়ের কারণ লেখো। উত্তর লিখবো, বোল বোলাও শব্দের অর্থ হচ্ছে প্রতিপত্তি। ইলিয়াসের অবস্থা বর্ণনা প্রসঙ্গে লেখক এই শব্দটি উল্লেখ করেছেন। প্রথম জীবনে ইলিয়াস আর্থিকভাবে সচ্ছল না থাকলেও ৩৫ বছর প্রচুর পরিশ্রম করে অগাধ সম্পত্তি বানিয়ে ফেললেন। তখন তার ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। ভাড়াটে মজুর দ্বারা গরু মোষের প্রতিপালন হতো। সেখান থেকে দুধ, মাখন, পনির ও কুমির সংগ্রহ করা প্রসঙ্গে বোল বোলাও শব্দটি উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ধনী ইলিয়াসের আতিথেয়তা কিরূপ? উত্তর লিখব, ইলিয়াস অত্যন্ত আতিথিবাৎসল ছিলেন, তাই দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে এলে তাদের সকলকে স্বাগত জানিয়ে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে কুমির, চা, শরবত আর মাংস সহযোগে তাদের খাদ্য পরিবেশন করা হতো। শুধু তাই নয়, অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হতো। অতিথিদের সংখ্যায় বেশি হলে কখনো কখনো ঘটকীও মারা হতো। নেক্সট প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কে কেন একথা বলেছিল? উত্তর, উল্লেখিত অংশটি লিও তলস্তয় রচিত ইলিয়াস শীর্ষক গল্প থেকে গৃহীত হয়েছে। প্রশ্নে উদ্ধৃত অংশটির বক্তা ইলিয়াসের জনৈক প্রতিবেশী। নেক্সট, প্রথম জীবনে ইলিয়াস আর্থিকভাবে সচ্ছল না থাকলেও ৩৫ বছর অক্লান্ত পরিশ্রমে প্রচুর সম্পত্তির অধিকারী হন। তখন তার ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। ভাড়াটে মজুর দ্বারা গরু মোষ প্রতিপালিত হতো। সেখান থেকে দুধ, মাখন, পনির, কুমির সংগ্রহ করার কাজ ছিল তাদের। মোট কথা, ইলিয়াসের খুব বাড়বাড়ন্ত ছিল। পাড়া প্রতিবেশী ঈর্ষার চোখে তাকে দেখত, আর তার সৌভাগ্য প্রসঙ্গে উল্লেখিত উক্তিটি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইলিয়াসের অবস্থার উন্নতির কারণ। উত্তর, ইলিয়াসের অবস্থার উন্নতির প্রধান কারণ তার মিষ্ট স্বভাব ও সুযোগ্য বুদ্ধি। সেই সঙ্গে তিনি ছিল অতিথি বৎসল। যখনই কোনো প্রশ্ন উত্তর লিখবে অবশ্যই সেখানটায় লেখকের নাম এবং গল্পের নাম হাইলাইট করে নেবে প্রথমে। তো যাই হোক, তিনি ছিলেন অতিথি বৎসল, তাই অন্যান্য দেশের সঙ্গে তার যোগসূত্র ভালোই ছিল। এছাড়াও ইলিয়াস অত্যন্ত বিচক্ষণ ছিলেন। শুধু তাই নয়, নিত্যব্যয়ী হওয়ার কারণে সে প্রথম জীবনে সামান্য সম্পত্তির অধিকারী হলেও ৩৫ বছরের মধ্যে অসম্ভব পরিশ্রম করে প্রভূত সম্পত্তির অধিকারী হয়। নেক্সট, প্রথমা অবস্থায় ইলিয়াসের সংসার কেমন ছিল? উত্তর, প্রথমা অবস্থায় ইলিয়াস ধনী বা দরিদ্র কোনোটাই ছিলেন না। তিনি মোটেও আয়েসি জীবনযাপন করতেন না। তার বিষয় সম্পত্তি বলতে ছিল 7টি ঘটকী, 2টো গরু আর 20টি ভেড়া। আর তার সংসারের সদস্য ছিল তার স্ত্রী ও তার ছেলেমেয়ে, 3 ছেলেমেয়ে। নেক্সট, মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের সামনে ইলিয়াসের ব্যবহার কিরূপ ছিল? উত্তর, মোহাম্মদ শাহর বাড়িতে দুরাগত অতিথিদের আপ্যায়নের ভার পড়েছিল ইলিয়াসের উপর। তিনি যথাযথ আপ্যায়নে অতিথিদের পরিতুষ্ট করেছিলেন।
সন্তুষ্ট হয়ে অতিথিরা তাকে কাছে ডেকে কথা বলেছিল। গৃহকর্তা অদূরে থাকা ইলিয়াসকে বাবাই বলে ডেকেছিল। প্রথমে তিনি নমস্কার করে সেই ঘরে প্রবেশ করেন, আবারও নমস্কার করে অতিথিদের সম্মান জ্ঞাপন করেন। বৃদ্ধের সৌজন্য ও সদ্ব্যবহারে মুগ্ধ হয় সমাগত অতিথির দল। নেক্সট, এখানটা সৎ ব্যবহার হবে কিন্তু, হ্যাঁ, দয় হসন্ত জাফলাটা এখানটা হবে না, সৎ ব্যবহার হবে, বয় জফলা তারপরে। ওকে, তো দন্তের স দয় হসন্ত সৎ, এবার ব্যবহার স্পেলিং লিখে দেবে, বয় জফলা ব, হয়াকার রয়কার। নেক্সট প্রশ্ন, বাস্কির কারা ইলিয়াসের বিষয় সম্পত্তি প্রথমে কেমন ছিল? উত্তর লিখব, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে রাশিয়ার এক বিশেষ সম্প্রদায়কে বাস্কি বলা হতো। আচ্ছা, নেক্সট, বাস্কি এখানে স্পেলিংটা ভুল এসছে, বয়াকার দন্তের স কয় হস্যি হবে, বয়াকার দন্তের স কয় হস্যি, দন্তের সয় হসন্ত একটা করে দেবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, তাহলে হলো, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে রাশিয়ার এক বিশেষ সম্প্রদায়কে বাস্কি বলা হতো। এই সম্প্রদায়ের মানুষদের জীবিকা ছিল পশুপালন ও চাষবাস করা। ইলিয়াস প্রথম জীবনের বিষয় সম্পত্তি ছিল 7টি ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। নেক্সট প্রশ্ন, স্বামীও হাসছে, স্বামীকে, তার হাসির কারণ কি? উত্তর, আলোচ্য অংশটি লিও তলস্তয় রচিত ইলিয়াস শীর্ষক ছোট গল্প থেকে গৃহীত। প্রশ্নের অংশে স্বামী বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে। আচ্ছা, কেন হাসছে, তার হাসির কারণ লিখব, শেষ জীবনের যথার্থ মর্ম বা জীবন দর্শনের বাস্তব সত্যটি ইলিয়াস ও তার স্ত্রী শ্যামশেমাগি বুঝতে পেরেছিলেন। তাদের দুঃখের কথায় অতিথিরা দুঃখিত হলেও জীবনে সুখের সন্ধান পাওয়ায় তারা খুব আনন্দিত ছিলেন। তাই অতিথিদের সামনে এই কথাগুলো বলতে তাদের কোনো কষ্ট হয়নি, বরং আনন্দই হয়েছে। তাই তিনি হাসতে হাসতেই ঘটনা ব্যক্ত করেছেন, আর তার সঙ্গী হয়েছেন ইলিয়াস। নেক্সট প্রশ্ন, কেন শ্যামশেমাগি দুঃখ সুখের কথা অতিথিদের সামনে বলতে হলো? উত্তর, শ্যামশেমাগি ইলিয়াসের সহধর্মিণী অর্থাৎ স্ত্রী। আচ্ছা, জীবনের সুখ থেকে দুঃখ এই সমস্ত পর্যায়ে তিনি তার স্বামীর যথার্থ সঙ্গিনী। একসময় বিত্তবান ইলিয়াস দরিদ্র হওয়ার পর তার জীবনে পর্বান্তর ঘটে। এই পর্বান্তরের নীরব সাক্ষী শ্যামশেমাগি। তাছাড়া তিনি অত্যন্ত ভালো কথা সংক্ষেপে বুঝিয়ে বলতে পারতেন। তাই ইলিয়াসের জীবনের উত্থান পতনের যথার্থ সাক্ষী হিসাবে তিনি সেসব কথা সুন্দরভাবে বলতে পারবেন। তাই শ্যামশেমাগিকেই সুখ দুঃখের কথা অতিথিদের সামনে বলতে হলো। নেক্সট, অর্থাৎ তিনি গুছিয়ে কথা বলতে পারতেন বলেই তাকে এই কথাগুলো অতিথিদের সামনে তুলে ধরেছিলেন। নেক্সট, এটা বড় প্রশ্ন, ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা আমরা লিখব সবার প্রথমে, যেহেতু এটা 5 নম্বরের প্রশ্ন, একটু ভালো করে লিখতে হবে। ভূমিকাতে আমরা দেব, ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র তথা নায়ক চরিত্র ইলিয়াস। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ইলিয়াসের জীবনের ছবিটি সম্যকভাবে ধরা পড়েছে, আর এখান থেকে ইলিয়াসের চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়েছে। নেক্সট পয়েন্টে আমরা দেব পরিশ্রমী ও কর্মপ্রিয়। এখানে দেব ইলিয়াস একই সঙ্গে পরিশ্রমী ও কর্মপ্রিয় ছিলেন। লেখক জানিয়েছেন ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তির কিছু কিছু করে বাড়তে লাগলো। নিজের অবস্থার উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করে যেতেন। তার সঙ্গী হতেন তার স্ত্রী। মালিক হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। কিভাবে সম্পত্তি রক্ষা করা যায়, সম্পত্তি কিভাবে বজায় থাকে, এ বিষয় নিয়ে নানা চিন্তায় মগ্ন থাকতেন তিনি। হলো এই পয়েন্টটা। নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট লিখব কর্তব্যপরায়ণতা। এটা কর্তব্যপরায়ণতা হবে। উত্তর আমরা লিখব,
ইলিয়াস কর্তব্যপরায়ণ পিতাও ছিলেন, কারণ তার সমস্ত পরিশ্রমের ফল তার সন্তানদের জন্যই। কিন্তু একসময় যখন পুত্রদের যন্ত্রণা আর মেনে নিতে পারেননি, তবুও কর্তব্যপরায়ণ পিতার ন্যায় পুত্রদের তিনি সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেননি। অর্থাৎ তিনি একজন রেসপন্সিবল বাবার মতো তার সম্পত্তি পুত্রকে ভাগ করে দিয়েছিল, সেটাই বুঝিয়েছে। নেক্সট পয়েন্টে আমরা দেব অতিথি বাৎসল মনোভাব। এখানে দেব ইলিয়াস ধনী হওয়ার পর তার পরিচিতি বেড়ে যায়, তিনি অতিথিদের সকলকেই সন্তুষ্ট করতে জানতেন। লেখক জানিয়েছেন দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে, সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। সে যখনই আসুক কুমির, চা, শরবত আর মাংস সবসময় হাজির। অতিথিরা যখনই আসুক এইসব খাবার দিত আর কি। নেক্সট, কর্তব্যপরায়ণ দায়িত্ব সুলভ মানসিকতা একসঙ্গে হবে। উত্তর লিখব আদর্শ পিতার পাশাপাশি ইলিয়াস ছিলেন একজন দায়িত্বপরায়ণ ব্যক্তি। ভাগ্যের কারণে ভৃত্যে পরিণত হয়েও তার কর্তব্যবোধ, প্রভুর প্রতি ভালোবাসা, দায়িত্বপরায়ণতা কমেনি। নেক্সট পয়েন্ট আমরা লিখব আধ্যাত্ম চেতনাবোধ। এটা হবে, অর্থাৎ এই পয়েন্টে আমরা দেব আধ্যাত্ম চেতনাবোধে। জাস্ট আ সেকেন্ড। সংসার জীবনে অনেক কিছু পাওয়া ও হারানোর পর ইলিয়াসের আধ্যাত্মিক চেতনা প্রসারিত হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন বিষয় সম্পত্তি নয়, মানুষের সেবার মধ্যে মুক্তি বা শান্তি প্রাপ্ত হয়। তাই মালিককে প্রভু জ্ঞানের সেবা করেছেন তিনি। উল্লেখিত গুণগুলির সমারোহে ইলিয়াসের চরিত্র অসাধারণ হয়ে উঠেছে। এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে।